প্রায় 40 মিনিট পূর্বে অনাকাঙ্ক্ষিতভাবে আমার মোবাইল ফোনে একটি নাম্বার থেকে ফোন আসছে। উনি আমাদের বোয়ালখালী থানার অফিসারের পরিচয় দিয়ে সর্বপ্রথম আমাকে বললো যে ওনাকে যখন আমি ফোন রিসিভ করলাম, ওনাকে স্যার সম্বোধন করে নেই কেন। উনি রাগান্বিত হয়ে এক পর্যায়ে ধমক দিয়ে আমাকে নার্ভাস করার জন্য চেষ্টা করেছে। তারপর বলছি ডিসি স্যারের নাম্বার থেকে ভুলবশত আমার মোবাইলে বিকাশ নাম্বারে 20,000 টাকা ক্যাশ হয়েছে। দ্রুত আমাকে ওনার সাথে কথা বলা অবস্থায়, লাইনে থাকা অবস্থায় একটা পরিচিত একটা বিকাশের দোকানে গিয়ে 20,500 টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। তোর মধ্যে আমি ওনার ফোন কেটেই ওই নাম্বারে আমি বলতে দেখি ওটা রং নাম্বার। এরপরে আমাদের আরেকজন ইউপি সদস্য বাপ্পাদের সাথে যোগাযোগ করলাম, ওনার সাথে ফোন করলাম। ফোন করার পরেই এরপরে আবার আমাদের বোয়ালখালী প্রেস ক্লাবের সমাজের সভাপতি জনাব সৈয়দ মোবাসের হয়ে ফোন নাম্বার যখন ডায়াল করলাম, এটা কতটুকু সত্যতা যাচাই করার জন্য উনি টের পেয়ে আমাকে বললো যে আপনার নাম্বারটা ট্যাগ করা হয়েছে, আপনি কাকে ফোন দিচ্ছেন, কার সাথে কথা বলে সবকিছু এখানে রেকর্ড হচ্ছে, আপনাকে এখন তুলে আনা হবে, আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখে মামলা দিয়ে বলে পুলিশ পাঠিয়ে আমার বাসায় আমাকে তুলে বলে হুমকি দিয়ে দ্রুত আমাকে টাকা পাঠানোর জন্য বাধ্য করেছিল। তো আমি কিন্তু ওনার কথায় আমি আমার মেসেজে গিয়ে দেখলাম যে হ্যাঁ 20,000 টাকা একটা মেসেজ আসছে ঠিক, কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে আমি যখন পাসওয়ার্ড দিয়ে যখন প্রবেশ করলাম তখন কিন্তু এখানে 20,000 টাকা কোনো এমন সংযুক্ত হয় নাই। তারপর আমি সাথে সাথে ওনার ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে তখন আমি উপজেলায় পৌঁছে গেছি। আমাদের ইউএনও মহোদয়ের সাথে আমাদের একটা বৈঠক ছিল। তো সেখান থেকে আমি আমাদের বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ মোস্তফার সাথে যোগাযোগ করলাম। এখন বর্তমানে এখানে অনেক সাংবাদিক বৃন্দ আমার পাশে অবস্থান করছেন, ওনাদেরকে আমি বিষয়টা অবহিত করলাম। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে জনপ্রতিনিধি থেকে শুরু করে বোয়ালখালী সমস্ত জনসাধারণকে জানিয়ে যাচ্ছি হয়তো বা এটা একটা প্রতারক চক্র। এটা বিভিন্ন কৌশলে জনপ্রতিনিধিদেরকে ভয়ভীতি হুমকি দেখিয়ে আমাদের কাছ থেকে একটি প্রতারক চক্র টাকা দিন। এখন আমি যখন আমার কাছে ফোন আসলো, যখন আমি ওনাকে স্যার সম্বোধন করে নাই, তখন উনি আমাদের ইউনিয়ন পরিষদের দাবাদার কুপন আমাকে বললো যে ওনাকে আপনি স্যার সম্বোধন করেন না কেন, আপনি দ্রুত ওনার নাম্বারে টাকা পাঠিয়ে দেন। তো আমি চিন্তা করলাম আসলে এটা বয়সটা কিন্তু কুপনাথের বয়স। তো এখন পরবর্তীতে জানতে পারছি যে আমাদের আরো 1 নাম্বার এবং 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু শাহাদাত এবং সাইদুল ইসলাম মুন্নাকেও ফোন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আবু শাহাদাত ভাইয়ের সাথে কথা বলছি, তো ওনারাও একই কথা, আমার সাথে যেভাবে ফোন আলাপ হয়েছে ওনাদের সাথে সেম ভাবে ফোন আলাপ হয়েছে এবং ওই ফোন আলাপে আমাদের দফাদার কুপনাথের কি কথা বলেছেন ওনাদের সাথে নিশ্চিত হলাম। এখন আসলে এই ধরনের হুমকি ধমকি স্বাভাবিক, যদি কখনো প্রশাসনের পরিচয় দিয়ে বা প্রশাসন পরিচয় দিয়ে যখন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, স্বাভাবিক এটা আসলে নিরাপত্তার বিষয় নিয়ে অনেক ইয়ে থাকে। সেজন্য আমি আশা করব যারা এখনো পর্যন্ত হয়তো অনেকের কাছে ফোনটা যায় নাই, তারা ধৈর্যশীল হয়ে এই ধরনের বিষয়গুলো যাতে প্রতিহত করে এবং ধৈর্যতার পরিচয় দিয়ে এটা জাস্টিফাই করে এই ধরনের কার্যক্রম। এই বিষয়ে আপনি ইউনো মহোদয় কিংবা ওসি মহোদয়কে জানাইছেন কিনা বিষয়টা? আমি এখনো ইউনো মহোদয়কে জানাই নাই। আমাদের একটা মিটিং আছে, আমাদের এই যে কিছুদিন পূর্বে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে যেটা হয়েছিল, আয়োজন হয়েছিল, সেখানে আমরা 17 জন রেফারি ছিলাম, দায়িত্ব ছিল আমাদেরকে ডাকা হয়েছে 3টায়। ওই ইউনো মহোদয় তো আমরা এখানে যাচ্ছি, ওনার সাথে বিষয়ে অবহিত করবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.